হাসি পাচ্ছেন সব। 2020 সালের একটা ঘটনা মনে পড়ে গেল হঠাৎ করে। করোনা প্যান্ডামিকের কোপা আমেরিকা আর ইউরো 2020 যেটাই বলেন না কেন। সে সময় হচ্ছে আমি আমার খুব একজন প্রিয় মানুষকে হচ্ছে প্রায় 1.5 মাস আগে বলে দিয়েছিলাম, স্যার, ইটলি ইজ গনা উইন দিস ইউরো, ইটস কামিং টু রোম, and Argentina will win the Copa America. And the rest of the history is known to him. স্যার এখনো বলে যে আসলে হাউ ক্যান ইউ ইভেন ক্যালকুলেট দিস, কিভাবে করছো? আমি বলতে পারবো না, বাট আমার প্রেডিকশন কখনো ভুল যায় না। একাধিক আলাপ দিয়াই। তারপর হচ্ছে 2022 সালে রিয়াল মাদ্রিদ, 1 মাস আগে বলে দিচ্ছিলাম রিয়াল মাদ্রিদ is gonna win this Champions League. And then CLC 2021, a lot of things happened. So, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এখনো প্রায় 1.5 মাস বাকি। আর ইফ আই এম নট রং, রাতকে 4 বাজে, এখন 4টা বাজে। জানি না মাথার ভিতর কি ভূত ঢুকে গেছে। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, বাট আমি আসছি আপনাদের ফিফা 2026 ওয়ার্ল্ড কাপের ইন্টারেস্ট নষ্ট করতে। আপনারা খেলা দেখার মজা পাচ্ছেন না। I'm gonna predict all the knockout matches from here. গ্রুপ স্টেজ নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, সবাই জানবেন বুঝবেন। বাট ম্যাচ নম্বর 73 থেকে আমি কথা বলা শুরু করবো। আর এই নকআউট ম্যাচ গুলোতে যদি কোনো ব্যতিক্রম হয়ে যায়, আমার ইনস্টিংক্টের বাইরে, আমার রিসোর্সের বাইরে যদি কোনো কিছু ঘটে যায়, দেন মুহ মে মুতিয়ে it's an open challenge. So guys, let's start this football astronomy. In fact, Asan astronomy. ম্যাচ নম্বর 73, রাউন্ড অফ 32 এর প্রথম যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা is gonna be Czech Republic versus Canada. And sorry to say Canada, you are not gonna make it to the round of 16 just because of Patrick Schick. He's gonna kill you guys. বায়ার্ন রিভলিউশনের মেইন স্ট্রাইক আসে, আর লাস্ট 2 থেকে 3 বছর ধরে সে হচ্ছে রিভলিউশনের যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছে, জাভি আলোনসোকে হচ্ছে পুরো সিজনটাই তারা আনবিটেবল রেখেছিল একমাত্র প্যাট্রিক শিকের জন্য, সাথে প্যাবেল শুলো মিডফিল্ডার ভান। These two players is gonna kill Canada. Sorry Canada, I have to say you are not gonna make to the round of 16. Next number 74, it's gonna be Germany versus Scotland. You all know that এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, বাট স্কটল্যান্ড যে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করার মতো ক্ষমতা রাখে। হতে পারে কোন একটা সময় গিয়ে হচ্ছে ম্যাচটা ড্র হয়ে গেছে, বাট at the end of the day Germany will qualify for the next round. So let's move on to the match number 75. It's gonna be Morocco versus Netherlands. Morocco, the Hunters, 2022 বিশ্বকাপে পর্তুগালকে তারা যেভাবে ডিসঅ্যাপয়েন্ট করে গেছে, as a Portugal fan, I am not gonna forget this. But Netherlands are the performers. বিশ্বকাপে তাদের যে রেপুটেশন, তারা যেভাবে হচ্ছে নিজেকে মেলিয়ে ধরে বিশ্বকাপে আসবে, they are gonna make it to the round of 16. Sorry Morocco, এটা পর্তুগাল না। ম্যাচ নাম্বার 76, it's gonna be ব্রাজিল ভার্সেস সুইডেন। সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি, the coach of the coaches, the mighty, সে এখন ব্রাজিলকে হচ্ছে কোচ করতেছে। আর সব থেকে বড় বিষয়, সে অনেক বেশি রিলায়েবল হবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, রাফিনা এদের উপর। So I don't think there is any chance for Sweden. Brazil is gonna qualify for the next round. Match number 77, it's gonna be France versus Saudi Arabia. Sorry Saudi, every day is not a Sunday. France this time will knock you out by margins. Maybe 3, 4, 6, anything can happen. Match number 78, Ecuador versus Senegal. I'm gonna go with Ecuador.
Match number 79. It's gonna be Ivory Coast versus Mexico. The only match I can't predict about. আমি জানি না এই ম্যাচে কি হবে, বাট এই গেমটা পেনাল্টি পর্যন্ত যাবে, এতটুকু শিওর করে বলতে পারি। মেবি পেনাল্টি শুট আউট অর এক্সট্রা টাইম, দিস ইজ গোনা হ্যাপেন, বাট there is a 70% of possibility for the Mexicans. I will go with the Mexicans. Match number 80, England versus Norway. The British Empire is gonna establish this time. They are gonna reign the Norwegians. England is gonna win. England is gonna qualify for the next round. They're playing the semi-finals. It's my opinion. Match number 81, Paraguay versus Qatar. Qatar can disappoint anyone, but I'm gonna go with the Paraguayans just because of the Latin touch of football, the samba touch of football. So, Paraguay all day. Match number 82, Belgium versus South Korea. বেলজিয়ামের এই ওয়ার্ল্ড কাপটা ভালো হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখতেছিলাম। দে উইল নট হ্যাভ আ গুড ওয়ার্ল্ড কাপ দিস ইয়ার, আই ক্যান বেট অন দিস। বাট বেলজিয়ামকে হারাতে গেলে হচ্ছে হোমিং সনকে পারফর্ম করে যেতে হবে, যেটা সাউথ কোরিয়ার সব থেকে বড় শক্তি হবে, সেটা হোমিং সন পারফর্ম করে গেলে মেবি পসিবল। বাট আই ডোন্ট থিঙ্ক সাউথ কোরিয়া উইল ডিসঅ্যাপয়েন্ট বেলজিয়াম। বেলজিয়াম ইজ গনা পারফর্ম। দে আর গনা কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। ম্যাচ নাম্বার 83, ক্রোয়েশিয়া ভার্সেস কলম্বিয়া। আমার কাছে যেটা মনে হয়, ক্রোয়েশিয়ার যে রিদম, তাদের যে হচ্ছে নার্ভস, সে অনুযায়ী হচ্ছে তারা পারফর্ম করে যায় যে কোনো ম্যাচে। দে ক্যান ডিসঅ্যাপয়েন্ট এনি টিম এনি ডে। দে আর দ্য ফেভারিটস দিস ইয়ার, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আর্জেন্টিনা ছাড়া হচ্ছে ব্রাজিলিয়ান বলেন, কলম্বিয়ান বলেন, অর এনি কাইন্ড অফ ল্যাটিন আমেরিকা টিম, একমাত্র আর্জেন্টিনা ব্যতীত হচ্ছে ক্রোয়েশিয়াকে বিট করার মতো পসিবিলিটি কারো নাই। সো one last chance for Luka Modric. Croatia will qualify. Match number 84, Spain versus Austria. প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব স্পেনের উপর অনেকটা পড়েছিল, সো স্পেন অলরেডি। ম্যাচ নাম্বার 85, সুইজারল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড। উইদাউট শাকিরি সুইজারল্যান্ড আর নাথিং, এটা আপনাকে বিলিভ করতে হয়। শাকিরি ব্যতীত হচ্ছে সুইজারল্যান্ডকে কখনো কল্পনা করা যায় না। নিউজিল্যান্ড ক্রিকেটে ভালো শোনায়, ফুটবলে না। So Switzerland already. Match number 86, the defending champion, Argentina versus Uruguay. Uruguay হচ্ছে is not the team they used to be in the 90s or 80s or 70s. আপাতত ফেডেরিকো ভ্যালভার্দে ব্যতীত এই টিমে বলার মতো কিছুই নাই। আর ফেডেরিকো ভ্যালভার্দের লাস্ট হচ্ছে 2-3 দিন আগে জার্মানি যে অবস্থা করেছে, তাতে মনে হয় না সে হচ্ছে ওয়ার্ল্ড কাপে খুব বেশি এফিসিয়েন্ট হবে। আর আর্জেন্টিনা একটা রেভলিউশনের ভেতর দিয়ে গেছে। আর্জেন্টিনা প্রবাবলি দ্য বেস্ট টিম রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। আপনি বিলিভ করেন আর নাই করেন, আর্জেন্টিনা ইজ গোনা মেক ইট টু দ্য রাউন্ড অফ 16. নেক্সট ম্যাচ, পর্তুগাল ভার্সেস ঘানা। Portugal has the guards to redeem this time. They are playing to win this World Cup just because of Cristiano Ronaldo. They want to give a gesture to Cristiano Ronaldo. So, Portugal, no chance for Ghana. So, the round of 16. Round of 16 শুরু হতে যাচ্ছে ফ্রান্স ভার্সেস জার্মানি। জার্মানিকে নিয়ে কথা বলার মতো কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না আমি, কারণ হচ্ছে ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, মিডফিল্ড বলেন, কোনোটাতেই হচ্ছে তারা আসলে নিজেকে মিলে ধরতে পারবে না। কারণ নিকো আর হচ্ছে রুডিগার ব্যতীত ডিফেন্ডার হচ্ছে লেফট ব্যাক, রাইট ব্যাক দুইটাই হচ্ছে খুবই বাজে অবস্থা। তারপর হচ্ছে মিডফিল্ডে খুবই বাজে অবস্থা। তারপর হচ্ছে উইং পজিশনে সানে আর হচ্ছে গাই হ্যাভার্টস, স্ট্রাইকিং পজিশনে ব্যতীত ফ্লোরিয়ান উইটস, এগুলো ব্যতীত আমি কাউকে দেখতেছি না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কাই হ্যাভার্টস আর সানেকে দিয়ে হচ্ছে আপনি ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখতে পারেন না। ফ্রান্স টিমটা অনেক বেশি এফিসিয়েন্ট না হলেও তাদের হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, জিরুড এন্ড চুয়ামেনি, মিডফিল্ডে কামাভিঙ্গা, they have the guards. So I think Germany doesn't have any chance this World Cup.
It's gonna be France. Match number 90. Netherlands versus Czech Republic. চেক রিপাবলিক নিজের দিনে যে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করার মতো ক্ষমতা রাখে, বাট নেদারল্যান্ডস লাস্ট হচ্ছে 3টা ওয়ার্ল্ড কাপে যে পারফর্ম করে গেছে, আর সব থেকে বড় বিষয় হচ্ছে তাদের মিডফিল্ড অনেক বেশি স্ট্রং। ডিফেন্ডে হচ্ছে ভার্জিল ভ্যান ডাইক আছে, মিডফিল্ডে ফ্রাঙ্কি ডিয়ং অ্যান্ড কাপ্পো ফরওয়ার্ডে আছে, তারপর হচ্ছে মেম্ফিস ডিপায়। সবকিছু মিলাই নেদারল্যান্ডস আনবিটেবল। নেদারল্যান্ডস কে হারাতে গেলে হচ্ছে আপনাকে এলিট সারির 4 থেকে 5টা দলের ভিতরে থাকতে হবে। সো চেক রিপাবলিকের পসিবিলিটি আমি দেখতেছি না। নেদারল্যান্ডস করা। ম্যাচ নাম্বার 91, ব্রাজিল ভার্সেস ইকুয়েডর। অনেক বেশি এক্সপ্লেন করে গেছি, সো রাইট নাও আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু এক্সপ্লেন এনিথিং। ব্রাজিল, ইকুয়েডর কোনো চান্স নাই। ম্যাচ নাম্বার 92, ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো। আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে বিতর্ক করার কোনো কিছু আছে। ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে অনেক আগেই বলে দিচ্ছি। সো মেক্সিকানস, সরি। ম্যাচ নাম্বার 93, লুকা মদ্রিচ। হায় আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না। আই ক্যান বি দিস এনিমোর। স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া। এটা আমি চাইনি কখনো, এটা হয়ে গেছে। লুকা মদ্রিচের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। সরি মদ্রিচ। স্পেন উইল প্লে 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সরি মদ্রিচ, আমি এটা মানতে পারতেছি না। ম্যাচ নম্বর 94, প্যারাগুয়ে ভার্সেস বেলজিয়াম। একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট অনেক সময় হয়ে যায়, কারণ এটা ওয়ার্ল্ড কাপ। I was expecting a disappointment here. I hope Paraguay will beat Belgium, but which is very tough. I'm gonna go with Belgium. Sorry, Paraguay. Match number 95, probably the easiest one. Argentina is gonna throw USA out to Niagara Falls. Sorry, USA. Jokes apart, Argentina is Argentina. No chance for US. Match number 96, Switzerland versus Portugal. I already said, without Shaqiri, Switzerland is nothing. But without Cristiano, Portugal can do things. লাস্ট 2022 বিশ্বকাপে মেবি 6টা or 7টা গোল কনসিস্ট করেছে হচ্ছে সুইজারল্যান্ড পর্তুগালের বিপক্ষে। They had the time to revenge, but Portugal is not dominant. Portugal to the next round. And we are up to the quarterfinals. কোয়ার্টার ফাইনালের প্রথম যে ম্যাচটা হতে যাচ্ছে, ম্যাচ নম্বর 97, ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস। সরি মেম্ফিস ডিপাই, সরি ফ্রাঙ্কি ডিয়ং, সরি ভার্জিল ভ্যান ডাইক। দিস টাইম ফ্রান্স ইজ গোনা কিল ইউ। 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে কিলিয়ান এমবাপ্পের শোটা আমরা দেখেছি, তা কোনো কিছু একটা রিপিট হতে পারে রয়েছে। France is gonna dominate this time. Sorry, Netherlands. France are up to the semi-finals, and we have nothing to do with it. 98, the second quarter-final. Belgium versus Spain. আমি আগেই বলেছি বেলজিয়াম এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি সুবিধা করতে পারবে না। আর they are facing the giants, Spain. লুইস এনরিকে হচ্ছে যেভাবে টিমটাকে বিল্ড করে দিয়ে গেছে, I think Spain is gonna kill Belgium. There is no chance for Belgium to survive. বিশেষ করে দানি অলমো and the 18-year-old wonderkid. We all know to whom we are talking about. It's gonna be his time. It's gonna be his show. Spain is gonna kill it. আমি এখন যা বলতে যাচ্ছি, আমি জানি একটা বিশাল ফ্যান বেস আমাকে নিয়ে ট্রোল করা শুরু করবে। I'll leave it a view.
But this is not the topic. একটা বিশাল ফ্যান বেচের মন ভাবে ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড. The Samba dance will not happen again. It's gonna be Hurricane show. It's gonna be Jude Bellingham show. It's gonna be England. হ্যারিকেনের যে একটা কার্ড ছিল যে হচ্ছে সে বড় টুর্নামেন্টকে নিজেকে হচ্ছে মিলিয়ে হতে পারে না. বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে ওয়ার্ল্ড কাপ তারপর হচ্ছে ইউরো সব জায়গাতেই তার একটা একটা আক্ষেপ আছে. এই আক্ষেপটাকে তো হচ্ছে জ্বলে উঠতে হবে, তাই না? I do think Harry Kane is gonna redeem this time. Sorry Brazilians. ওসব সাম্বা ডান্স সাম্বা ফুটবল দিয়ে ইংল্যান্ডকে বিট করা ইম্পসিবল. England is gonna make it to the semi-finals. Match number 100. আমার বিশ্বাস পৃথিবীতে যারা ফুটবল দেখে ফুটবল বুঝে তারা এই ম্যাচটার টিকিট কেটে দেখছে. এবং অনলাইনে যতগুলো টিকিট সেল হবে এই ম্যাচে হচ্ছে টিকিট হচ্ছে সব থেকে হাইয়েস্ট পরিমাণে বিক্রি হবে, জাস্ট বিকজ অফ অনলি 2%. It's gonna be Lionel Messi versus Cristiano Ronaldo. First time in World Cup. 20 বছর ধরে ফুটবলের যে একটা এম্পায়ার সৃষ্টি হয়েছে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দিয়ে, ফুটবল কখনো হচ্ছে এটা উইটনেস করেনি. Lionel Messi versus Cristiano Ronaldo in World Cup. It's a clash. Nobody witnessed it before. So, World Cup ফাইনালের থেকে এই ম্যাচে বেশি দর্শক হয়. I am gonna bet this, but আরো একবার আমার ফেভারিট খেলেনের মন ভাঙবে. Sorry Ronaldo. Sorry Portugal. It's Argentina again. Argentina is gonna play the semi-final. It's harsh reality, মানতে হবে. As a Ronaldo fan, মেনে নিয়েছি. It's hard. So we are up to the semi-finals. Semi-final number 1. France versus Spain. Lamine Yamal versus Kylian Mbappe. 2018 Kylian Mbappe will win it. To 2026 Lamine Yamal is gonna run on it. Sorry Kylian Mbappe, অনেক বেশি লাফালাফি করেছো, মাদ্রিদে এসেছো, আমার টিমটাকে নষ্ট করেছো, যেটা করেছো ভালো করেছো, বাট this time you will suffer again like 2022 World Cup. Lamine Yamal will replace the Lionel Messi show. Sorry Mbappe. It's gonna be Lamine Yamal. It's gonna be Dani Olmo. It's gonna be Gavi. It's gonna be Pedri. It's gonna be Eric Garcia. It's gonna be Spain. You are not making it to the finals. Spain will qualify for the final. And it's an open challenge. Semi-final number 2. এই বিশ্বকাপে সব থেকে বেশি ওভারহাইপ যদি কোনো ম্যাচ থাকে সেটা আমি আগেই বলেছি, পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা. ইট ইজ হ্যাপেন্স, বাট সব থেকে বেশি মজা হবে এই ম্যাচ, and I can guarantee it. It's gonna be Lionel Messi versus Bukayo Saka. It's gonna be McAllister versus Jude Bellingham. It's gonna be Harry Kane versus Julian Alvarez. It's gonna be magical versus the long press football. It's gonna be Mozart Classic versus rock and roll. It's gonna be England versus the mighty Argentina. But England is not gonna make it to the finals. England is not gonna make it to the finals. England is not gonna make it to the finals. Argentina will qualify to the finals. Lionel Messi will again conquer his last peak.
It's gonna be Lionel Messi show. It's gonna be Mac Allister show. It's gonna be Julian Alvarez show. It's gonna be Otamendi show. It's gonna be the goalkeeper Martinez show. 7 থেকে 8 বছর আগে আমার নিউজ ফিডে একটা ফটো বেশ কয়েকবার ঘুরপাক খাচ্ছিল। একটা শব্দজাত শিশু ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, তার সাথে ফটো সেশন করার জন্য মরিয়া আছে। And you know what? The goat did a photo session with him. After 13 to or 14 years, this young kid is gonna play against the goat in a World Cup final. Are you crazy, man? This is happening. This is happening. It's gonna be Lionel Messi versus Lamine Yamal. Yes, we are talking about Lamine Yamal versus Lionel Messi. It's gonna be student versus teacher. It's gonna be idol versus the admirer. It's happening. FIFA 2026 World Cup final. Argentina versus Spain. But sorry, Lamine Yamal. Lionel Messi will conquer his final pick again. Argentina is gonna defend this trophy. Argentina is gonna defend this trophy. Lionel Messi will defend his obsession. Lionel Messi is gonna win this World Cup again. Twice. Maybe thrice. I don't know. But Lionel Messi is gonna win it twice. Sorry, Lamine Yamal. Sorry, Dani Almo. Sorry, David. Sorry, Pedri. Sorry, Eric Garcia. It's gonna be Lionel Messi again. It's gonna be Lionel Messi again. The 2026 World Cup will come to Argentina again. Argentina is the champion of 2026 World Cup. এর ব্যতিক্রম হবে না। যদি ব্যতিক্রম হয়, মুমে মুতি। It's an open chance. I already said.